ছাত্রদের আন্দোলন থেকে সৃষ্টি হচ্ছে এক নতুন রাজনৈতিক শক্তি। জাতীয় নাগরিক কমিটির ব্যানারে সংগঠিত শিক্ষার্থীরা এখন এক নতুন রাজনৈতিক দলের নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা এই দলের নেতৃত্বে থাকবেন। দলের নেতৃত্বে আসার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন ছাত্র প্রতিনিধিরা। তবে তারা পদত্যাগ করলেও সরকারের ছাত্রদের অংশীদারিত্ব কিভাবে থাকবে সে বিষয়টি নিয়েও ভাবছেন তারা। দৈনিক পত্রিকা মানব জমিন থেকে জানা যায়, ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক কাঠামোতে যুক্ত হতে চলেছেন। তবে এই দলটি সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না, বরং তারা সরকারের সঙ্গেও সমন্বয় রেখে কাজ করতে চায়। বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরে আলোচনা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। সরকারে বর্তমানে ৩ ছাত্র উপদেষ্টা রয়েছেন। তারা হলেন তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম। এই ৩ জন ধাপে ধাপে পদত্যাগ করে নতুন দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন। তবে তারা পদত্যাগ করলে কিভাবে ছাত্রদের সরকারের অংশীদারিত্ব বজায় রাখা যাবে তা নিয়ে আলোচনা চলছে। ছাত্ররা চান যারা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি তাদের মধ্যে কেউ প্রতিনিধি হিসেবে সরকারে থাকবে। জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মানব জমিনকে বলেন, ভবিষ্যৎ রাজনৈতিক উদ্যোগে যুক্ত হতে সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিদের মধ্যে ১-২ জন উপদেষ্টা পদত্যাগও করতে পারেন। একজন নতুন করে উপদেষ্টা পরিষদে যাওয়ার বিষয়ে তিনি বলেন, আশা করি একজন উপদেষ্টা পরিষদে আসবেন, তবে এখনো পর্যন্ত তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। জানালে বলা যাবে। অন্যদিকে দল গঠনের প্রক্রিয়াও অনেকটা গুছিয়ে এনেছেন ছাত্র আন্দোলনের নেতারা। ছাত্ররা তাদের নতুন দলের নাম এবং প্রতীক নিয়ে আলোচনা করছে এবং সারা দেশে ২৫০ শতাধিক কমিটি ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। ফেব্রুয়ারির শেষের দিকে দল ঘোষণা হতে পারে। নাগরিক কমিটি সরাসরি রাজনৈতিক দল না হয়ে একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে বলে জানা যায়। তবে ছাত্রদের আশা এই নতুন দল দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে নতুনভাবে রূপান্তর করবে। নতুন দলের লক্ষ্য শুধু দল গঠন নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদের অংশগ্রহণ বাড়ানো এবং রাজনৈতিক সংস্কারের জন্য তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া। নাগরিক কমিটি তাদের যাত্রা শুরু করবে জনগণের মতামত নিয়ে, যাতে নতুন দলটি দেশের বাস্তবতা ও জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে গড়ে উঠতে পারে। লুনা আফরোজ নিপা, নিউজ 24।